প্রথম প্রশ্ন আমি ইউয়ান বলো, কয়েকটি মাছের নাম লেখো বলো। কয়েকটি মাছের নাম: রুই, হ্যাঁ বলো। কাতলা, শিং, মাগুর, ট্যাংরা। আচ্ছা তামিম বলো, মাছের শরীরে পাখনা রয়েছে কেন? কারণ মাছ যাতে সাঁতার কাটতে পারে জলে। আচ্ছা ইউয়ান বলো, মাছের শরীরে আঁশ কি কাজ করে? মাছের শরীরে আঁশ দেহকে রক্ষা করে। মানে বাইরের আঘাত থেকে রক্ষা করে, তাই তো? হ্যাঁ স্যার। তামিম বলো, শিঙি মাগুরের দেহের কোন অংশটিতে শত্রুরা ভয় পেয়ে যায়? তো সিঙ্গি মাগুরের সুর দেখে। সূচালো কাঁটা থেকে, সূচালো কাঠ, সুর বলবে না, ওটা সূচালো কাঁটা, ঠিক আছে। ঠিক আছে। ইউয়ান বলো, জলে মাছ ছাড়া আর কি কি থাকে? জলে মাছ থাকে, ব্যাঙ থাকে, কুমির থাকে, কচ্ছপ থাকে। আচ্ছা আচ্ছা, তামিম বলো, কাঁকড়ার শরীরে কি থাকে? হ্যাঁ, কাঁকড়ার শরীরে কি থাকে? তো কাঁকড়ার শরীরে তো থাকে কি বলি, হাত। খাঁজ থাকে, কিন্তু খাঁজ কাটা কি শক্ত দানা থাকে। কি দাঁড়া, থাকে? দাঁড়া। খাঁজ কাটা শক্ত দানা, আরো ভালো করে করতে হবে। শামুক ও কচ্ছপের শরীরটি কিরকম বলো ইউয়ান? স্যার কি? শামুক ও কচ্ছপের শরীরটি কেমন? শক্ত খোলসে ঢাকা। আসলে শামুক এবং কচ্ছপের শরীর নরম, তাই ওদের শরীর শক্ত কলস দিয়ে ঢাকা, বুঝতে পেরেছো? আচ্ছা বলো এবার, জল ছাড়া কোন পাখি থাকতে পারে না? জল ছাড়া কোন পাখি থাকতে পারে না? তামিম। তো জল ছাড়া পায়রা। হ্যাঁ, পায়রা জলে থাকে। ইভান, স্যার কি? আপনি বলুন এটা। জল ছাড়া কোন পাখি থাকতে পারে না? জল ছাড়া। জল ছাড়া টুনটুনি। হ্যাঁ, টুনটুনি স্যার। জল ছাড়া থাকতে পারে না হচ্ছে হাঁস। ঠিক আছে, কি উত্তর হলো? হাঁস। আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে, তামিম বলবে না ইভান বলবে এবার? তাই ওয়ান। আর ইভান বলো, নাদোস, চিংড়ি, ঝিনুক একটি মাছের নামে। কি করছো তুমি? স্যার কি বললেন? আমি বলবো না তো দ্বিতীয়বার? নাদোস, চিংড়ি, ছিল। এই তিনটির মধ্যে কোনটি মাছের নাম? তামিম বলো। এই স্যার তিনটি নাদুস। উত্তর হবে নাদোস। উত্তর কি? নাদুস। আচ্ছা এবার তামিম বলো, শরীরে সূচালো কাঁটা আছে এরকম একটি মাছের নাম বলো। স্যার শিঙ্গি মাছ, মাগুর মাছ। আচ্ছা আচ্ছা বলো ইওয়ান, সাঁতার কাটার জন্য কুমির, কাঁকড়া, হাঁস এই তিনটি প্রাণীর মধ্যে পায়ের আঙুলগুলো জোড়া কোন প্রাণীর? হাঁস। হাঁস। আচ্ছা পাখির মতো উড়বো। এবার প্রশ্ন হচ্ছে তামিমের। আচ্ছা, পাখির মতো উড়বো, এখানে কয়েকটা পাখির নাম বলো। স্যার ঈগল, পায়রা, চড়ুই, ধনেশ, টুনটুনি, পেঁচা। সব দেখে দেখে বলে দিল। তোমরা শুনতে পাচ্ছি না। স্যার এগুলো জানি। তাই নাকি? তাহলে তুমি, আচ্ছা বলো, যেগুলো পাখি তুমি দেখো না, ওটা দুটো পাখির নাম বলো। কিউই আর যে কি বলে ওটা, হামিং বার্ড। আচ্ছা, সবচেয়ে ছোট পাখির নাম কি? হামিং বার্ড। আচ্ছা ইভান বলো, র রন্তুর ভীষণ ইচ্ছে কি ছিল? জন্তুর ভীষণ ইচ্ছে ছিল ওই পাখির মতো আকাশে উড়বে, ডানা মেলে। আচ্ছা ইভান বলো, পাখির শরীরে উড়ার জন্য কি কি রয়েছে? স্যার কি? তামিম তামিম, পাখির শরীরে উড়ার জন্য কি কি রয়েছে? ডানা। আর আর স্যার কি বলে ওটা, পেটে গ্যাস মানে হাওয়া থাকে। পালক। হ্যাঁ স্যার। স্যার হাওয়া ইভান থাকে বলো, পেটে। ইভান বলো, পাখির শরীর কেমন? পালকে ঢাকা। না, পাখির শরীর হালকা, তাই তারা উঠতে পারে। পাখির শরীর হালকা। তামিম বলো, ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলে কি রয়েছে?
নখ। আচ্ছা, তামিম বলো কেন পাখিরা অনেকক্ষণ আকাশে উড়ে তাও ক্লান্ত হয় না? কারণ পাখি খুব হালকা হয়। আমি ইউয়ানকে ধরেছি। পাখির পেটে হাওয়া থলিতে হাওয়া থাকে, তাই জন্য। ভালো করে বলতে হবে, পরীক্ষায় উত্তর নাম্বার পাবে এরকম বলতে হবে, 2 নম্বর থাকতে পারে। বাবারে। আচ্ছা তামিম বলো, মানুষ অনেকক্ষণ ছুটলে কি হয়? তো কি? মানুষ অনেকক্ষণ ছুটলে কি হয়? হাঁপিয়ে পড়ে। ইউয়ান বলো, কাদের আঙুলের নখগুলো সূচালো নয়? উম, ইউয়ান। স্যার কি হবে এটা উত্তর জানি না। তামিম বলো, স্যার কি বলুন? কাদের আঙুলের নখগুলো সূচালো নয়? স্যার ব্যাং 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 না মানুষ হবে? মানুষ। আচ্ছা, তারপরে বলো, ইমান বলো, রন্তু রোজ সন্ধ্যাবেলা পাখিদের কি করে, মানে কি ফেরা দেখে? পাখিদের সন্ধ্যাবেলা বাড়ি ফেরা দেখি। আচ্ছা, তামিম বলো, মানুষের শরীরে বেশ কি থাকে? মানুষের শরীরে মানুষের শরীরে বেশ কি, হালকা না ভারী? ভারী। আচ্ছা, রন্তু বেশি ছুটলে কি হয়ে যায়? পিয়ে যায়, হাঁপিয়ে যায়। হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আচ্ছা, মানুষ কি করতে পারে না? উঠতে পারে না। ঠিক ঠিক। আচ্ছা, তামিম বলো, তারা সেই থলিতে অনেকটা কি ভরে রাখে? ঠিকই। পাখিরার থলিতে অনেকটা কি ভরে রাখে? স্যার বাতাস। আচ্ছা। আচ্ছা বলো এবার, ইমান বলো, বড় লেজ রয়েছে পায়রা, মানুষ, ময়ূরের পেঁচার, কার? স্যার, বড়। বড় লেজ রয়েছে, বড় লেজ স্যার ময়ূরের। ময়ূরের। আচ্ছা, খুব মজবুত ঠোঁট কোন পাখি রয়েছে? ধনেশ, টুনটুনি, কাঠঠোকরা? তামিম। কাঠঠোকরা। আচ্ছা, হারিয়ে যাচ্ছে বাঘ থেকে, ইউয়ান বলো, বিজ্ঞানীরা কি আশঙ্কা করেছেন? বিজ্ঞানের আশঙ্কা করেছেন একদিন বানর, বুনো, মোষ, আহ গরু সবকিছু একদম হারিয়ে যাবে। গরু। বাঘ ছাড়াও গন্ডার, বুনোমোষ, বাঁদর, পাখি, সোনা ব্যাঙ ইত্যাদি ইত্যাদি একদিন হারিয়ে যাবে। তামিম বলো, বাঘের সঙ্গে এত কমে যাওয়ার কারণ কি বলো? কারণ বাঘকে মানুষ শিকার করে ফেলে, ফলে আহ, তাদের সংখ্যা কমে যায়। আসলে জঙ্গলের সংখ্যা কমে যাচ্ছে, জঙ্গল কেটে নিচ্ছে মানুষ, তাই তো? আর আর স্যার জঙ্গল কেটে বাঘেরা নিলে, চামড়ার জন্য, চামড়া ও নখের জন্য বাঘকে মেরে ফেলছে। হ্যাঁ তো আচ্ছা তুমি বলো তো দেখি, যদি জঙ্গল বড় হয় মানুষ ঢুকতে পারবে না, সাহস করতে পারবে? তাহলে জঙ্গল যদি বড় হয়, অর্থাৎ বাঘের থাকা যে জায়গায় যদি বেশি হয়, তাহলে মানুষ শিকার করতে যেতে একটু সাহস কম পাবে। কারণ কোথায় বাঘ লুকিয়ে থাকবে, কোথায় হঠাৎ করে আক্রমণ করবে, মানুষ বুঝতে পারবে না সেই জন্য। আর তাছাড়া লোভে, মানে কিছু কিছু চোরা শিকারীরা লোভে বসে, তারা কি করে, বাঘ বা বিভিন্ন পশুর কি করছে, চামড়া ইত্যাদি ইত্যাদির জন্য তারা কিন্তু ওদেরকে মেরে ফেলছে। আচ্ছা ইমান বলো, সংরক্ষণ কাকে বলে? যে যে কারণে জীবেদের সংখ্যা কমে যায়, সেই সব কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই বলা হয় সংরক্ষণ। সংরক্ষণ করতে গেলে কোন দিকে লক্ষ্য রাখতে হবে তামিম? সংরক্ষণ করতে হলে যেসব জিনিস কমে যায় ওইগুলোকে কমতে দিতে হবে না। কম দিতে হবে না, স্যার, ঠিকভাবে বলো। খাবার ও প্রস্রাব জল যথেষ্ট পরিমাণ ঠিকভাবে। থাকতে হবে। ও হাওয়া সে অন্য দিক থেকে দেখছে কোথাও। আরে আমি কি তামিম। দেখছি? দেখ, আচ্ছা, কি মাইসা তোমার লেট হয়ে গেল যে মনে হচ্ছে, একটু তাড়াতাড়ি করতে হবে। স্যার, পড়া ছিল আমার, স্যার এখনই আসলাম, 4টে পড়া আহ, ছিল। 4টা থেকে। হ্যাঁ। আহ, আচ্ছা এরপরে, আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে, বাঘ যাতে বিলুপ্ত না হয় তার জন্য কারা চেষ্টা করছেন বলো তামিম তুমি? স্যার বন কি বলে এটা বন বিভাগ, সরকারের বন বিভাগ। বন বিভাগ। স্যার, সরকারের আজকে বন সামনে বিভাগ কি একটু করছে? ভুলে ভুলে কি যাচ্ছে করছে? মনে হয়। সরকারের বন বিভাগ কি করছে? স্যার স্যার বন বিভাগ হচ্ছে যে হারিয়ে যাওয়া পশুকে ভালো করে উম নজর রেখেছে। নজর রেখেছে।
যাতে বিলুপ্ত যাতে বিলুপ্ত না হয় তার জন্য চেষ্টা করে চলেছে। তামিমের হলো, এবার বলো ইউয়ান, কাদের সংরক্ষণের ব্যবস্থা প্রয়োজন? স্যার কাদের সংরক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন তার ইউয়ান? ইউয়ান বলো, কাদের সংরক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন? স্যার জীবেদের। আরে এরকম একটা উত্তরকে 2 নম্বর পাবে? স্যার আমি বলবো। বলো। স্যার বিভিন্ন রকম বাঘ, বানর, বুনো মোষ। বানর, বুনোমোষ, গন্ডার, নানা ধরনের বাঁদর, পাখি, সোনা ব্যাঙ ইত্যাদি যে সমস্ত বিলুপ্ত প্রাণী, যে সমস্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রাণীগুলো, তাদেরকে টিকে রাখার জন্য সংরক্ষণ করা প্রয়োজন, তাই তো? স্যার কাক। আচ্ছা তামিম বলো, বন্য প্রাণীদের জঙ্গল জীবন কিভাবে চলে? স্যার বন্য প্রাণীদের জীবন হচ্ছে অন্যান্য প্রাণীদের শিকার করে চলে। আচ্ছা, বন্য প্রাণীদের শুধু শিকার করে চলে, আর কিছু করে না? তাদের সাথে খেলাধুলা করে না? তারা ফলমূল খায় না, শুধু শিকারই করে? হ্যাঁ স্যার। তুমি দেখেছো বানরকে কোনোদিন দেখেছো বাঘকে শিকার করতে? উম, তারা তাহলে ফলমূল খায়। মাইসা বলো, স্যার দেখেছি। কিভাবে আমরা কিভাবে আমরা তাদের জঙ্গল জীবনের পরিবেশ নষ্ট করি? স্যার জঙ্গল কেটে তারপরে চোরাশিকার বাঘের নখ আর কি নখ আর আচ্ছা, বাঘ চামড়া শুধু শুধু বাঘের আর হরিণের নয়? হ্যাঁ হরিণা। তাহলে হচ্ছে কি, মানুষ জঙ্গলের গাছপালা কাটছে, জঙ্গল সাফ করে দিচ্ছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ মাংসের জন্য হরিণ এবং বুনো শুয়োর শিকার করছে, তাই তো? টাকার ইওয়ান জন্য। বলো, ইওয়ান, ইওয়ান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলেন না। তোমার কনসেন্ট্রেশনটা অন্যদিকে যেন না হয়, মোবাইলের দিকে দেখো, তুমি মোবাইলের দিকে দেখো। স্যার ওদিকেই দেখছি। না, তুমি বইয়ের দিকে দেখছো, অন্যদিকে দেখছো। স্যার আমার তোমার কিছু চোখ, নাই। শুধু এটা বইটা রেখেছি শুধু। না তোমার বই তো কিচ্ছু নাই, কিন্তু তুমি অন্যদিকে কনসেন্ট্রেশন আছে, তোমার অন্যদিকে মনোযোগ আছে। স্যার আমি এইদিকে দেখছি, এদিকে দেখছি। তোমার চোখ বলছে তুমি অন্যদিকে দেখছো। আরে কেন বাঘ লোকালয়ে ঢুকে পড়ে? বাঘ কেন লোকালয়ে ঢুকে পড়ে? আহ উম, যে পারবে উত্তর দাও। খাবারের স্যার জন্য। খাবারের জন্য। কি ব্যাপার ইওয়ান, কম্পিটিশন থেকে হারিয়ে যাচ্ছ? কম্পিটিশনটা খুবই প্রখর হবে, প্রখর তীক্ষ্ণ, যাতে কেউ কারো থেকে কম না হয়। হাড্ডাহাড্ডি আচ্ছা, লড়াই। ঠিক বলেছো, যাতে করে মানে খাবার পায় সেই জন্য তারা আজকাল লোকালয়ে ঢুকে পড়ছে, তাই তো? যেমন কোথাকার বাঘ বলো তো? স্যার সুন্দরবনে। সুন্দরবনে বাঘ। আচ্ছা, তখন কি করা হয় বলো তো? স্যার তখন হচ্ছে ডাংলিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। তখন বন দপ্তরকে জানানো দরকার, বন দপ্তরকে জানিয়ে সেই বাঘকে উদ্ধার করে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া দরকার, ঠিক আছে? ঠিক আছে। মাইসা বলো, আজ থেকে কত বছর আগে কোথায় ডোডো পাখি দেখা যেত? আজ থেকে প্রায় 4,500 বছর আগে মহিষের আরে না ভারতে। না, না অতদিন নাই, প্রায় 500 বছর আগে। প্রায় 500 500। বছর আগে মহিষের ভারত মহাসাগরে একটি ছোট্ট দ্বীপ ছিল, মরিশাসে ডোরা পাখি দেখা যেত। আচ্ছা, তারপরে বলো তামিম, ডোডো দেখতে কেমন ছিল? কি তো দেখা। স্যার ডোডো দেখতে কি মানে কি ছিল ওটা? তামিম বলো, ডোডো মানে বলো, ইমন বলো, ডোডো দেখতে কেমন ছিল? স্যার ডোরা হলো গোলাপি হাঁসের মতো দেখতে। হাঁসের মতো ছিল, তাই তো? হাঁস ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ ও তো বলছে হুম। গোলাপি হাঁসের মতো। আচ্ছা, কিভাবে ডোডো পাখি হারিয়ে গেল বলো তো দেখি মাইসা? স্যার কি বিদেশে থেকে মানুষ এসেছিল, তারপরে বানর কি বানর কুকুর বিড়াল নিয়ে এসে ডোরা পাখি ধ্বংস হয়েছে। আচ্ছা, তারা ধীরে 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 মানে ওই ডোডো পাখিগুলোকে মারতে শুরু করে দিলো, তাই তো? আচ্ছা তামিম বলো, একটা বাঘও আর কোথায় থাকবে না? জঙ্গলে। জঙ্গলে থাকবে না, পৃথিবীতে থাকবে? না পৃথিবীতে।
আচ্ছা তামিম, ইভান বলো ওইসব প্রাণীদের কিসের ব্যবস্থা করা হচ্ছে? সংরক্ষণের ব্যবস্থা। মাইসা বলো। আচ্ছা কারা বাঘ মেরে ফেলেছে, কারা বাঘ মেরে ফেলছে? চোরা শিকারা, চোরা শিকার। তামিম বলো কারা বনে সুন্দর? স্যার বনের পশু। বনের পশু বা বন্যেরা। তাম ইভান বলো কোন বন দপ্তর এসে বাঘকে কি করে? স্যার বুঝতে পারলাম না। ইভানের প্রশ্ন, বন দপ্তর স্যার, থেকে, বন দপ্তর থেকে এসে বাঘকে কি করে? উদ্ধার করে, উদ্ধার করে। মাইসা বলো বাঘকে বনে দিয়ে আসে। মরিশাস একটি ছোট্ট কি দ্বীপ। দ্বীপ। আচ্ছা আমরা মাংসের জন্য কাদের শিকার করি? গাধা, মহিষ, হরিণ, এই তিনটের মধ্যে কাকে? তামিম বলো। শুনতে পেলাম না। মহিষ, মহিষ। হ্যাঁ মহিষকে শিকার করি আমরা। স্যার হরিণ। হরিণ। হরিণকে তুমি কোন দিকে ধ্যান রাখছো? আচ্ছা তামিম বলো। তামিম বলছি, ইভান বলো। আজকাল প্রায় শুনি সুন্দরবনের বাঘ শহরে, গ্রামে, লোকালয়ে ঢুকে পড়েছে। কোথায় ঢুকে পড়েছে বলো? স্যার কি? এই যে দেখো, আমাকে ধরেছেন স্যার? তোমার কোন দিকে ধ্যান আছে আমি তোমাকে বলছি, তোমাকেই বারবার তোমার ধ্যান অন্যদিকে চলে যাচ্ছে। তোমাকে বারবার বলছি তোমার ধ্যান অন্যদিকে চলে যাচ্ছে। তোমার আব্বুর সাথে একটু কথা বলবো, বুঝতে পেরেছো? আসছে তাই জন্য শুনতে পাচ্ছি না। না তোমার হেডফোন নেই তোমার স্যার কানে। আওয়াজ কেটে কেটে আসছে তাই জন্য শুনতে পাচ্ছি না। না তুমি অন্যদিকে মনোযোগ দিচ্ছ। আজকাল প্রায়ই শুনি সুন্দরবনের বাঘ শহরে, গ্রামে, লোকালয়ে ঢুকে পড়েছে। এই তিনটের মধ্যে কোথায় ঢুকে পড়েছে? লোকালয়ে, লোকালয়ে। লোকালয়ে। মাইসা বলো বিলুপ্ত হতে পারে এমন প্রাণী হলো গরু, গন্ডার, শিয়াল, এই তিনটের মধ্যে কোনটা? গন্ডার। গন্ডার। তামিম বলো ডোডো পাখি দেখতে কেমন ছিল? পায়রার, হাঁসের, মুরগির মতো? হাঁসের মতো। তামিম, তামিমের উত্তর ঠিক আছে। ইউয়ান বলো জন্তুরা বড় বড় গাছের কোথায় লুকিয়ে থাকতো? ছায়ায়, আড়ালে, নিচে? আড়ালে। ভেরি গুড। তারপরে চলো হারিয়ে গেছে যারা, হারিয়ে যেতে চলেছে যারা। আচ্ছা যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের কি বলা হয় বলো মাইসা? বিলুপ্ত প্রাণী। তামিম বলো কারা এখন বিপন্ন প্রাণী? স্যার কি? কারা এখন বিপন্ন প্রাণী? হ্যাঁ আমি বলবো। বলো যে কেউ বলো। গন্ডার। তারপর স্যার গন্ডার, কুকুর। স্যার আমি একটু লিভ হয়ে আসছি, আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তাই। তাড়াতাড়ি করো, পাচ্ছে না। এবার তোমার প্রশ্ন আছে। কোন, চিল, বানর। আমাদের চারপাশে এমন কিছু প্রাণী রয়েছে যাদের সংখ্যা ধীরে ধীরে কমতে কমতে শুরু করেছে। এদেরকে বিপন্ন প্রাণী বলা হয়, বুঝতে পেরেছো? আচ্ছা এবার বলো মাইসা, উদ্ভিদ ও প্রাণীকে চেনা দরকার কেন? বুঝতে পারলাম না স্যার। উদ্ভিদ ও প্রাণীকে চেনা দরকার কেন? চেনা দরকার কেন? হ্যাঁ বলো তামিম। স্যার কারণ কোন পশু কতটা হিংস্র তা জেনে নিতে হয় ভালো করে। শুধু কি ওটাই? যে সমস্ত প্রাণী বিপন্ন তাদের যদি আমরা না চিনতে পারি তাহলে আমরা তাদের বাঁচাতে পারবো? না স্যার। আচ্ছা ইওয়ান বলো উদ্ভিদ ও প্রাণীরা না বাঁচলে কি হবে? উদ্ভিদ ও প্রাণীরা না বাঁচলে ওরা মরে যাবে। আর আমরা বাঁচতে পারবো? আমরাই চেঁচে যাবো। আমরাও বাঁচতে পারবো না। আচ্ছা বলো মাইসা, হারিয়ে গেছে যারা সেই সব প্রাণীদের নাম বলো। হারিয়ে গেছে হ্যাঁ কি? ভারতে গোলাপি হাঁস, গোলাপি মাথা হাঁস, তারপর কি অ্যারোডিয়া কচ্ছপ, আর কি গ্যালফিশের মাছ। পারবো। বলো। আচ্ছা ভালো করে বলো তামিম কি বলবে। এক বালিদ্বীপের বাঘ। আচ্ছা আর হিমালয়ের? হিমালয়, বামন তিতির, হিমালয়ের বামন তিতির। আর গ্যালাপাগোসের? মাছ, মাছ। অলিভ রিভার কচ্ছপ।
কচ্ছপ। আচ্ছা ভারতের একটা আচ্ছা কচ্ছপ। ভারতের গোলাপি হাঁস। আর গোলাপি হাঁস। নিউজিল্যান্ডের এলিং কি মাছ। গ্রেনিং মাছ। আর মরিশাসের আর মরিশাসের ডোরো পাখি। আচ্ছা এবার যে কেউ উত্তর দিতে পারে। হারিয়ে যেতে চলেছে যারা, সেই সব প্রাণীদের নাম বলো। বালিদ্বীপের বাঘ। বালিদ্বীপের বাঘ, সুন্দরবনের বাঘ, বালিদ্বীপের বাঘ তো হারিয়ে গেছে, এখন যেতে চলেছে যারা। সুন্দরবনের বাঘ, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার তো স্যার বললাম, সুন্দরবনের বাঘ। তো ওটাকে বলতে হবে তো, রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে অলিভ রিডলে টার্টল, একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণ কৃষ্ণসার হরিণ। গুড, ভেরি গুড। আচ্ছা এরপরে চ্যাপ্টার নাও, এরপরে বাড়ির কাজ। দাঁড়াও স্যার। 4টা দেবো না 5টা দেবো? স্যার 4টা দিন। যতটা খুশি। 4টা দিলে সিলেবাস শেষ করতে পারবো তো? না, হ্যাঁ 5টা কি? 4টা দিলে সিলেবাস শেষ করতে পারবো না। দেখো সব কিছুর জন্য জায়গা লাগে। স্যার দাঁড়িয়ে আগে লিখে দিতে হবে পরিবেশের হোমওয়ার্ক। হয়েছে? না স্যার দাঁড়ান। আরে বই বের স্যার করো, বইয়ে সবকিছুর দেখো। জন্য জায়গা লাগে। তোমার বই নেই? হ্যাঁ স্যার আছে। বই বের করে বইয়ে দাগ দাও। যে কত তারিখ? স্যার হয়েছে? সবকিছুর জন্য জায়গা লাগে। ওকে সব হয়ে গেল স্যার। সবকিছুর জন্য জায়গা লাগে। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে দেখো, কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাস। কেউ বা কঠিন। হয়ে গেল স্যার। হ্যাঁ কই? হ্যাঁ পেয়েছি। আরে ওটা তো পাশাপাশি আছে, ওটা দুটো পড়া পাশাপাশি আছে। হ্যাঁ স্যার এখানে না, এখানে হাওয়ায় অনেক রকম গ্যাস আছে, তাহলে তোমরা জানো যে গ্যাসটা খোলা জায়গায় ধরে রাখা যায় না। তারপরে স্যার এখানে 3-4টা ফুটকি আচ্ছা আছে, আচ্ছা তারপরে আমি দাঁড়াও। তারপরে কোনো কিছু ভারী, কোনো কিছু হালকা কেন? হয়েছে? তারপরেরটায় আর তারপরে লিখো, বরফ গলে জল বাষ্প হলো। বরফ গলে জল হলো, জল বাষ্প হলো। হয়েছে? আর একটা দেবো, 4টা দেবো না 5টা দেবো? কত কি মিশে আছে? কত কি মিশে আছে? এইটুকু। এই 5টা দিলাম তো। স্যার সাধারণ মানুষ থেকে না, সাধারণ মানুষ খাবার কোথা থেকে পায়?